যখন ভগবান বিষ্ণু অসুরের শিরচ্ছেদ করে দেন তখন অসুর বলে আপনি এটা ঠিক করলেন না, কারণ দেবতারা সব সময় ছল করে কিন্তু শাস্তি শুধু অসুরদের দেয়া হয়, এটাই কি আপনাদের ন্যায়? তখন ভগবান বিষ্ণু বলেন ন্যায় তো এটাই, তাতে অসুর ভগবান অথবা মানুষ কেউ নিজের কর্মফল থেকে রেহাই পাবে না। যেরকম কর্ম করবে সেই রকম ফল পেতে হবে, আমাকেও নিজের কর্মফল পেতে হবে। আজ আমি তোমার সঙ্গে ছল করেছি, যেভাবে তোমার এই মাথা আর জোড়া লাগানো যাবে না সেইভাবে প্রতি জন্মে তুমি আমার প্রিয় মানুষকে আমার থেকে দূরে করে দেবে। আজ থেকে তোমার এই মাথার নাম রাহু হবে আর শরীরের কেতু। রাহু কেতু সর্বদা আমার কুণ্ডলিতে প্রভাব ফেলবে, এই কারণেই শ্রীকৃষ্ণের কুণ্ডলিতে রাহু কেতুর কুপ্রভাব ছিল। কাল সর্পযোগ যার কুণ্ডলিতে থাকবে তাকে তার প্রিয়জন থেকে দূরে থাকতে হবে। এই কাল সর্পদোষ শ্রীধামার অভিশাপের কারণে পড়েছিল। এই দোষের কারণে ভগবান বিষ্ণুকে রাম অবতারে সীতার থেকে দূরে থাকতে হয়েছিল আর কৃষ্ণ রূপেও রাধার থেকে দূরে থাকতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় নারায়ণ অবশ্যই লিখবেন।